সাহাবায়ে কেরামের যে কোনো একজন সাহাবীর যদি আমি আর আপনি অনুসরণ অনুকরণ ফলো করতে পারি, আল্লাহ রসুলের ভাষ্য অনুযায়ী আল্লাহর রহমতে আমরা হিদায়তের পথ পেয়ে যাব। হিদায়তের পথ কি পেয়ে যাব? কারণ সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ রসুল বলছেন, আসহাবি কান্নুজুম, আমার সাহাবীরা হচ্ছে আকাশের নক্ষত্র সমতুল্য, আকাশের তারকা নক্ষত্র সমতুল্য। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আগের জমানায় মানুষের পথ চলার জন্য বড় সহায়ক ছিল আকাশের তারা। তারা দেখে দেখে তারা দিক নির্ণয় করত। এখনো যদি আমাদের আগের জমানার মানে আমাদের বাপ চাচার যে তাদের যে বাবা চাচারা এমন ব্যক্তি যদি কেউ বেঁচে থাকে, হয়তো বা তারাও এখন ওই আকাশের তারা দেখেই দিক নির্ণয় করে। তারপরে আপনার শরীরের গাছের ছায়া দেখে নামাজের সময় বলে দিতে পারে যে এখন জোহরের ওয়াক্ত হয়েছে, এখন আসরের ওয়াক্ত হয়েছে। এখন তো ডিজিটাল ঘড়ি, বিভিন্ন ধরনের অ্যাপস নেমে গেছে। একেবারে নামাজের টাইম কখন থেকে কয়টা পর্যন্ত, সূর্য ওঠার টাইম, সূর্য ডুবার টাইম, নামাজের নিষিদ্ধ সময় সবগুলো সুন্দর করে সাজানো থাকে। এশরাকের টাইম, আওয়াবিনের টাইম, সাহারি খাওয়ার টাইম, ইফতার করার টাইম, বিভিন্ন ধরনের ক্যালেন্ডার, পঞ্জিকা, অ্যাপস, এগুলোর দ্বারা এখন আর আমাদের কষ্ট করতে হয় না। হাতের লাগালে সবকিছু, হাতের লাগালে যখন মন চায় যথাযথ আমরা দেখে নিতে পারি যে ফজরের ওয়াক্ত এখনো বাকি আছে কি নাই। কিন্তু আগের জমানার মানুষের এই মোবাইলও ছিল না, আর মোবাইলের অ্যাপসও ছিল না, আবার এত উন্নত ডিজিটাল ক্যালেন্ডার, পঞ্জিকা এগুলো ছিল না। যদিও দুই একটা ছিল, সবাই এগুলো বুঝতো না, পড়া জানতো না। এগুলো কেমনে নির্ণয় করতে হয় এই তালিম পদ্ধতি তাদের জানা ছিল না। তো আগের জমানার মানুষগুলো নামাজের সময় নির্ণয় করত কিসের দ্বারা বলেন তো? সূর্য দেখে। এবং মানুষের সূর্যের যে আলো পড়ার কারণে ছায়া, তারপরে বিভিন্ন গাছের ছায়া, ঘরের ছায়া, এগুলো দেখা নির্ণয় করতে যে এখন জোহরের ওয়াক্ত আইসা গেছে। আবার ছায়া দেখে বলতে পারতো আসরের ওয়াক্ত এসে গেছে। তো এই জমানায় ওই জমানায় মানুষ দিক নির্ণয় করতো, অমুক এলাকা, অমুক রাষ্ট্র, অমুকের বাড়ি, মানে দূরের মেহমানের বাড়ি কোন দিকে, আসমানের তারকা ফলো করে বলতে পারতো যে তার বাড়ি ওই দিকে। মানে কি, তার বাড়ি চিনার পরে তার বাড়ি বরাবর যেই তারকা দেখা যায় ওই তারকাকে তারা চিহ্নিত করে রাখতো। কেমন জানি একটা তাদের দিলে গেঁথে নিত। দেখার পরে তারা বুঝতে পারতো যে এইদিকে ঢাকা শহর, এইদিকে সিলেট শহর, এইদিকে আমেরিকা, এইদিকে সৌদি, এইভাবে তারা নির্ণয় করতে পারতো। তো আল্লাহ রসুল উনার সাহাবীদের ব্যাপারে বলছেন যে আমার সাহাবীরা হচ্ছে আকাশের তারকা সমতুল্য। যেইভাবে মানুষ তারকা দেখে পথ পেয়ে যায়, হারানো ব্যক্তি পথ খুঁজে পায়, তার গন্তব্য খুঁজে পায়, আল্লাহ রসুলের কোন সাহাবীর জীবন আদর্শ যদি আল্লাহ রসুলের উম্মতের মধ্য থেকে, যারা সাহাবী না তাদের মধ্য থেকে কোন ব্যক্তি কোন সাহাবীর জীবনকে মেনে চলে, আদর্শ বানায়া চলে, সাহাবায়ে কেরামকে নিজের মাইল ফলক, নিজের দিক নির্দেশক মেনে নেয়, আল্লাহর রহমতে সে হিদায়াতের রাস্তার পথ খুঁজে পেয়ে যাবে। তারকা দেখে মানুষ যেরকম হারায়া পথ আবার খুঁজে পায়, ঠিক মানুষগুলো সঠিক রাস্তা, হিদায়াতের রাস্তা, মুক্তির রাস্তা, নাজাতের রাস্তা, জান্নাতে যাওয়ার রাস্তা এটা পেয়ে যাবে। তাদেরকে মানার মাধ্যমে, বলেন তো? সাহাবায়ে কেরামকে মানার মাধ্যমে। সাহাবায়ে কেরাম হচ্ছেন আল্লাহ রাসূলের হাতে গড়া, প্রশিক্ষণ প্রাপ্ত, হাতে কলমে শিক্ষা প্রাপ্ত এক একজন সৈনিক, এক একজন ধার্মিক দিনী মানুষ, দিনী মেজাজের লোক। তো উনাদের জিন্দেগি উপেক্ষা করে, উনাদের জিন্দেগিকে আপনার ধিক্কার জানিয়ে, উনাদের জীবনীকে অসম্মান করে, বরং কোন কোন সাহাবীকে গালি দিয়ে, কোন কোন সাহাবীর প্রতি আক্রোশ রেখে এটা নিশ্চিন্তে বলতে পারেন সে হিদায়াতের রাস্তা কি পাবে না। কারণ আল্লাহ রসুলের সাহাবায়ে কেরাম
এগুলো তা উনারা গালিগালাজের টার্গেট লক্ষ্যবস্তু নয়, উনারা হচ্ছেন আমাদের ভালোবাসার পরম প্রিয় পাত্র। কথা ঠিক কিনা? আমাদের ভালোবাসার পরম প্রিয় পাত্র। সম্মান, সেলুট, শ্রদ্ধা, ভক্তি, মহব্বত, উলফত, প্রেম যতটুকু দেওয়া দরকার আপনার জিন্দেগি আমার জিন্দেগি সুন্দর, সমুজ্জ্বল, সার্থক, আল্লাহ তাআলার মেহেরবানিতে জান্নাতি মানুষদের নামের খাতায় যদি নাম লেখানোর কারণ নিয়ত থাকে, তাহলে ওই ব্যক্তির জন্য সে যেন আবশ্যক বানায় নেয় আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামের ভালোবাসা নিজের জিন্দেগির অন্যতম পুঁজি পাথেয়। কথা ঠিক কিনা? এজন্য সাহাবায়ে কেরামকে গালিগালাজ করা যাবে না। এই তো সামনে আসতেছে রবিউল আউয়াল মাস, হয়তো আজকে চাঁদ উঠে যাবে। আজকে তো ক্যালেন্ডারে দেখলাম সফরের 30 তারিখ চলমান, তাহলে আজকে মাগরিবের সময় রবিউল আউয়ালের চাঁদ উঠে যাবে। এই যে শুরু হয়ে যাবে একরকম প্রস্তুতি আল্লাহ রসুলের জন্মবার্ষিকী, আল্লাহ রসুলের মিলাদুন নবীকে স্বাগতম জানানোর জন্য কত লক্ষ লক্ষ টাকার বাজেট থাকবে, আয়োজন থাকবে, মিটিং, মিছিল, সমাবেশ, তারপরে রাস্তায় র্যালি বের করা, বিভিন্ন খানা মিষ্টান্ন দ্রব্যের আয়োজন করা, খুশিতে মাতোয়ারা হয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা, এগুলো শুরু হয়ে যাবে। তো আমরাও তো রসুলের মহব্বতকারী, আল্লাহ রসুলকে ভালোবাসা, আল্লাহ রসুলকে মহব্বত দেখানোর জন্য আমরাও চেষ্টা করি। কিন্তু আমাদের এই লক্ষ লক্ষ টাকা, আমাদের এই কষ্ট, আমাদের এই শ্রম, আমাদের এই মেহনত, আমাদের এই অনুষ্ঠান, আমাদের এই র্যালি, এগুলো কোনো কিছুই আমি যদি প্রতিদিন আল্লাহ রসুলের জন্মের খুশিতে এমন করি, আল্লাহ রসুলের একজন সাহাবী রাসূলের প্রতি যেই পরিমাণ মহব্বত লালন করতেন, আল্লাহ রাসূলকে যেইভাবে উনারা ভালোবেসেছেন, আমার আপনার সারা জিন্দেগি রবিউল আউয়ালের মিলাদুন নবী এগুলো মানার দ্বারা, এগুলো অনুষ্ঠান আয়োজন করার দ্বারা একজন মানে সাহাবীদের তালিকায় যিনি সবার লাস্টে, মানে নবীকে অল্প দিন পাইছেন, একদিন পাইছেন বা কিছু সময় পাইছেন, ইমানের সাথে দেখার সুযোগ হয়েছে, ওই সাহাবী আল্লাহ রাসূলকে যেইভাবে ভালোবেসেছেন, আর এই কারণে তার যে মর্যাদা, সাহাবীর মর্যাদা, শান, সংকাত, এটা আমরা সারা জিন্দেগি আল্লাহ রসুলের এই মিলাদুন নবী উদযাপন করে, আয়োজন করে তাদের মতো তাদের শতভাগের এক ভাগ আমরা অর্জন করতে পারবো না। তাহলে আমি যে এত নিচে, এত দূরে, তারপরে আমি কেন তাদেরকে গালি দেই যারা আমার থেকে শত 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 গুণ উঁচা তবকায়, মর্যাদায়, সম্মানে, যাদের ব্যাপারে আল্লাহ খুশি, রাসূল খুশি, স্পষ্ট কথা, প্রতিভাত, দিবালোকের নিয়ে স্পষ্ট এমন সত্য বিষয় জানার পরেও আল্লাহ রসুলের, এখন বলতে পারেন আমরা সব সাহাবীরে গালি দেই না, যারা দেয় আর কি, সব সাহাবীরে গালি দেই না। আমরা বলবো সব সাহাবী কেন, আপনি একজন সাহাবীকেও গালি দেওয়ার যোগ্যতা রাখেন না। একজন সাহাবীকে গালি দিলেও আপনি রসুলের কথার নির্দেশের অমান্য করলেন। নবী এখানে নির্দিষ্ট করেন নাই যে আবু বকরকে গালি দেওয়া যাবে না, উমরকে দেওয়া যাবে না, উসমানকে দেওয়া যাবে না, আলীকে দেওয়া যাবে না, মুয়াবিয়াকে দেওয়া যাবে না, এমন নির্দিষ্ট করছেন। লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদেরকে তোমরা গালি দিও না। এখানে উমরের যেই তবকায় গালি না দেওয়ার ক্ষেত্রে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই তবকায়, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেমন গালি দেওয়া যাবে না, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেমন গালি দেওয়া যাবে না, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেমন গালি দেওয়া যাবে না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তেমন গালি দেওয়া যাবে না, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও গালি দেওয়া যাবে না। মনে থাকবে তো? আমি বলেছিলাম রসুলের সাহাবীদের জীবন আপনারা এই যে 3-4 জুমায় দেখেছেন, শুনেছেন যে কি করুণ ইতিহাস, ট্র্যাজেডিমূলক ইতিহাস। ইসলাম গ্রহণ করার পরের ইতিহাসটা তাদের বড় কঠিন হয়ে গিয়েছিল। পিচ্ছিল পথ, দুর্গম গিরিপথ, কষ্টকর, কণ্টকাকীর্ণ, বিপদের পর বিপদ, আপদের পর আপদ, পরীক্ষার পর পরীক্ষা। কিন্তু আল্লাহ পাকের
চয়েসফুল বান্দা হওয়ার কারণে ওনারা সমস্ত পরীক্ষায় আল্লাহর রহমতে উত্তীর্ণ হয়ে গিয়েছেন। আমি আপনাদেরকে বলেছি সমস্ত শহীদদের সর্দারের নাম হচ্ছে হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট সাহাবী, কেবারে সাহাবী, আল্লাহ রসুলের আপন চাচা, নবীজির কি আপন চাচা, মানে কি আব্দুল্লাহ, মানে আল্লাহ রসুলের যে বাবা আব্দুল্লাহ, উনার কি আপন ভাই, নাম কি হামজা। আর বিন মুত্তালিব মানে কি, বিন মানে ছেলে, আব্দুল মুত্তালিব উনার বাপের নাম, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপের নাম কি, নবীজির দাদার নাম কি আব্দুল মুত্তালিব। এই জন্য বলা হয় আরবরা এইভাবে নাম বলে যে বাপের নাম সাথে রাইখা দেয়, বিন ইবনুন মানে ছেলে আর বিনতুন মানে মেয়ে, এই জন্য তারা নাম রাখে আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব, হামজা বিন আব্দুল মুত্তালিব, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, মানে পরে বাপের নাম রাখে। অর্থ কি, হামজা বিন আব্দুল মুত্তালিব মানে আব্দুল মুত্তালিবের ছেলে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার ইসলাম গ্রহণের ইতিহাসটা একটু অন্যরকম ব্যতিক্রম। সবাই তো অনেকে বেশিরভাগ ঠান্ডা মাথায় ইসলাম গ্রহণ করছে। কি মাথায় বলেন তো? ঠান্ডা মাথায় না, বুইজা শুইনা চিন্তা ভাবনা কইরা কোরআনের আয়াত শুনছে, নবীজির চরিত্র মাধুরী দেখছে, সাহাবায়ে কেরামের আমল দেখছে, সব কিছু দেখার পরে ঠান্ডা মাথায় গিয়া বায়াত হয়ে গেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কিন্তু আল্লাহ রাসূলের চাচা হামজা বিন আব্দুল মুত্তালিবের ইসলাম গ্রহণ করার হিস্টোরি, ইতিহাসটা একটু ব্যতিক্রম। কেমন ব্যতিক্রম? আবু জাহেল নাম চিনেন তো? হ্যাঁ, নাম ছিলেন তো আবু জাহেল। কুখ্যাত যত কাফের ছিলেন, বিখ্যাত বলেন কুখ্যাত বলেন, বিখ্যাত তো আর বলা যায় না, এলো কুখ্যাত, কুলাঙ্গার। এই আবু জাহেল একবার সাফা পাহাড়ের নিকট দিয়ে যাচ্ছিলেন। আরবে অনেক পাহাড় আছে, এর মধ্যে একটা হলো সাফা আর একটা মারওয়া। হাজি সাহেবরা সাফা মারওয়ার মধ্যবর্তী জায়গায় 7 বার চক্কর লাগায়, তাই না? এই সাফা পাহাড়ের পার দিয়ে যাইতেছে, হঠাৎ করে দেখতে পায় আল্লাহ রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় আছে। তো নবীজিরে দেখা আবু জেহেল একা একা পাইছে, নবীজিরে একটু সুযোগ মনে কইরা অনেকগুলো গালি দিছে, আল্লাহ রাসূলকে অনেকগুলো কটু কথা, খারাপ কথা বলছে। এই কুলাঙ্গার যদি খারাপ কথা পর্যন্তই সীমাবদ্ধ থাকতো তাও একটু আমাদের সবুর আসতো, কিন্তু এই বদমাইশ আল্লাহ রাসূলকে গালি দিছে, অনেক খারাপ খারাপ বিশ্রী গালি দিয়েছে। এরপরে একটা পাথর নিক্ষেপ করে রাসূলকে আপনার এমন ভাবে আহত করেছে, আল্লাহ রাসূলের গায়ে যেখানে পাথরটা লেগেছিল সেখান দিয়ে ফিনকি দিয়ে রাসূলের গা থেকে রক্ত বের হচ্ছে। নাউজুবিল্লাহ। এই যে কষ্ট দিল আবু জেহেল নবীজিকে একা পায়া, এই দৃশ্যটা আব্দুল্লাহ ইবনে জুদআন নামক এক ব্যক্তির আজাদকৃত একটা দাসী নিজের ঘরে থেকে, নিজের বাড়ি থেকে দৃশ্যটা দেখছে। সাফা পাহাড়ের ওই জায়গায় আবু জেহেল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পরিমাণ কষ্ট দিয়েছে, কথা বলেছে, তারপরে পাথর দ্বারা আঘাত করেছে। এই দৃশ্য দেখার পরে আল্লাহ রাসূল এই যে তাকে কথা বলেছে আর আঘাত করেছে, একটা জবাবও দেন নাই। আবু জাহেলকে প্রতিবাদ করেন নাই, প্রত্যুত্তর দেন নাই, নবীজি নীরবে শুয়ে গিয়েছেন। এই দৃশ্যটা ওই মহিলা আব্দুল্লাহ ইবনে জুদিয়ানের আজাদকৃতা মহিলা, কৃতদাসী মহিলা, তিনি দেখার পর, আল্লাহ রাসূলের চাচার একটা নেশা ছিল। কিছু কিছু মানুষের নেশা দেখবেন বন্দুক নিয়ে বক মারে, ঘুঘু মারে, পাখি শিকার করে, এটা একটা নেশা তার। আবার কিছু মানুষের নেশা বড়শি দিয়া, ছিপ দিয়া মাছ ধরে, নদীর ঘাটে, খালে, বিলে, পুকুরে, এটা তার নেশা। সারাদিন দেখবেন পড়ে আসে মাছ ধরার জন্য, সকাল থেকে বিকাল পর্যন্ত। তেমন খাওয়া দাওয়া করে নেয়, পাউরুটি শুকনা খাবার নিয়ে যায়, ওই রোদ্রের মধ্যে ছাতা টানাইয়া সুন্দর মাছ ধরার নেশায় কইরা থেকে সারাদিন বিলবা থাকে, এটা একটা তার একটা নেশা। এইরকম একটা নেশা কিছু মানুষের, এরা পাখি শিকার করে। তো হামজা ইবনে আব্দুল মুত্তালিবের শিকার ধরার একটা নেশা ছিল। তো তিনি তীর ধনুক নিয়ে শিকার থেকে কেবলই ফিরে আসছেন। আসার পরে
ওই যে যেই মহিলা আবু জাহেলকে দেখেছে যে নবীজিকে কষ্ট দিয়েছেন, তিনি তো দেখছেন, তিনি এই দৃশ্যটা দেখার পরে অপেক্ষায় আছেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসছেন, আসার পরে ওই মহিলা বলতেছে, হামজা, আর জানেন নাকি আপনি যদি একটু আগে আপনার ভাতিজা মুহাম্মাদের উপর আবু জাহেলের এই গালিগালাজ দেখতেন, আপনি সহ্য করতে পারতেন না। এই আবু জাহেল মুহাম্মদকে গালি দিয়েছে তো দিয়েছে, তাকে আবার পাথর দ্বারা আঘাত করেছে। তিনি এমন ভাবে জখম হয়েছেন, তার শরীর থেকে রক্ত বের হয়ে গিয়েছে। শিকার থেকে বলে আসছে, এই কথা শুনে হামজা ইবনে আব্দুল মুত্তালিবের গুসা হয়ে গেছে। আবু জাহেল আমার ভাতিজারে একা পাইয়া সাফা পাহাড়ে এমন কাজ করছে, কথা তো বলছে আবার মারে দিছে। খুব রাগ হয়েছে, জিদ হয়েছে। রাগে খুবে হামজা বাড়িতে না গিয়া আবু জাহেল তো মার দূর কইরা কাবার চত্বরে আইসা নিজের সাঙ্গ পাঙ্গ দলবল নিয়া গল্প মাতুয়ারা মিটিং মিছিল করতেছে। আল্লাহ রসুলের চাচাও নিজের বাড়িতে না গিয়া এই কাবার চত্বরে ডাইরেক্ট আইসা, আর কোনো কথা নাই, আইসা আবু জাহেলের মাথার মধ্যে ধনুক দিয়ে দিছে বাড়ি। ধনুক দিয়ে কি দিছে? বাড়ি দেওয়ার সাথে সাথে মাথা ফাইটে গেছে। কন্যা সুবহানাল্লাহ, মাথা ফেটে গেছে, রক্ত বের হইতেছে। এই টাইমে আবু জাহেলের গোত্রের নাম বনু মাখজুম, আর হামজা রাদিয়াল্লাহু তাআলার গোত্রের নাম বনু হাশেম। দুই গোত্রে এখন মারামারি লাগবে ভাব। এই আমগর গোত্রের মানুষে, আমগর বংশের মানুষে পিটাইছে, আছে না এখন এরকম? হ্যাঁ, ধরেন মুন্সিবাড়ি কাউকে যদি আমি পিটনা দেই, হয়তো বা মুন্সিবাড়ি সব লোক আইসা যাবে, ধর খতিব রে, এত বড় পর্য হয়েছে। আমগরের আইসা ইমামতি করে, খতিবগিরি করে, আর আমদার লোকেরা মাইরে থেকে গেছে, হয়তো বা অনেকে দাঁড়ায়া যাবে। আবার আমার যারা ভক্তবৃন্দ আছে, এই আমরা কিন্তু মরি নাই, হুজুর এখানে তোরা মারবি আর আমরা চাই আছে তামসা দেখমু, আমাদের হুজুরে গায়ে হাত দিবি, হুজুর তো তোদের একাল না, আমরাও আছি, লাগতে পারে কিনা? এটার মহাবিপতের ব্যাপার। কিসের ব্যাপার? বনু মাখজুম চিন্তা করে আবু জাহেল মারছে এই হামজা। আবার হামজার গোত্রের লোকেরা যখন তারা মারতে আসতেছে, তারা চিন্তা, ও বাপরে, আমরা থাকতে আমাদের হামজারে মারবো, এ লাগবে ভাব। তখন আবু জাহেলকে হামজা বলছে, আতাশতিমুহু, ওই আবু জাহেল, তুই তারে গালি দাস, মুহাম্মদ রে গাইলাস, তারে কষ্ট দাস, যাই না রাখ, আনা আলা দীনিহি কুন সুবহানাল্লাহ। তুই যেই কারণে মুহাম্মদ রে গালি দাস, যেই কারণে মুহাম্মদ রে কষ্ট দাস, জেনে রাখ, আনা আলা দীনিহি, আমি আজকে থেকে তার ধর্মে দীক্ষিত হয়ে গেলাম। এই কারণ তো গাইলাস, এই কারণে মারস, যা 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 যা, আমি তোর সামনে বলে দিলাম উঁচা গলায়, আমি আজকে থেকে মুহাম্মদের ধর্মের উপরে দীক্ষিত হয়ে গেলাম। আর কি শুধু ধর্মের উপর দীক্ষিত হইলাম এমনটা না, আকুলু মা ইয়াকুলু, মুহাম্মদ যেমনটা বলে আমিও তেমনটা বলি। মানে আল্লাহ তাআলার ব্যাপারে, পরকালের ব্যাপারে, হাসর নাসরের ব্যাপারে, জান্নাতের ব্যাপারে, জাহান্নামের ব্যাপারে যেমন যেমন বলে আকীদার কথা, আমিও তেমন তেমন লালন করি, পোষণ করি। ফারুদ্দা যালিকা আলাইয়া ইন ইসতাতা, বাপের পোলা হয়ে থাকলে, বেটা হয়ে থাকলে আজকে আমারে তুই প্রতিবাদ করে দেখায়া দে, আজকে আমার বিরোধিতা করে দেখায়া দে, পারলে আমার জবাব দে, তোরা যে আঘাত করছিস পারলে ফিরে দে। মানে বেটাগিরি দেখেছেন হামজা, পারলে ফিরে আটকা মারে দেখা, আমি প্রকাশ্যে বলে দিলাম আমি মুসলমান। সুবহানাল্লাহ। এখন মারামারি যখন লেগে যাবে দুই গোত্রে, আবু জাহেল কই থামো, হের গোত্রের হেতো জানে, কয় হামজা যাবে যে সত্যি এসেছে, আমি মারছি মুহাম্মদ রে, আমি কথা বলেছি, মার দিয়েছি, এখান থেকে দুষ্ট এগর লিডারের, এগর নেতারই দোষ, আসলেই মারছে, আসলেই গাইলেছে। তো আল্লাহ রসুলের চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব এগুলো করার পরে তিনি তো আবার বাহাদুর ছিলেন, জোয়ান ছিলেন, আবার গায়ে প্রচুর শক্তি, আবার বীর বাহাদুর। সমাজের কিছু মানুষ দেখবেন একটু অন্যরকম সাহসী হয়, সবাই অন্যায়ের প্রতিবাদ করতে পারে না। কিছু মানুষ দেখবেন অন্যায় দেখলে নিজের ঠিক রাখতে পারে না। হামজা ছিলেন তাদের একজন। তিনি তো বাড়িতে চলে আইসা, এখন তো রাগ কমে গেছে, ওগুলো তো কইছেন রাগের সুরে, নিজের ভাতিজারে মারছে, এই জন্য রাগের চোটে সব রাগ ঝাইরাইছে। এখন চিন্তা করেন, আমি কি কইলাম এগুলো? আমি মুহাম্মদের ধর্মের উপরে হ্যাঁ যা কয় আমিও তাই কই,
তখন ঠান্ডা মাথায় চিন্তা করে আমি তো স্বীকার করে নিছি ইসলামের কথা, তো চিন্তা ভাবনা কইরা আল্লাহর কাছে দোয়া করতেছে যেন সঠিক রাস্তায় আল্লাহ তারে দেখান। এক পর্যায়ে আল্লাহ পাক আল্লাহ দয়া করছেন হামজাকে, দিলের মধ্যে তার অনুশোচনা আসছে। দারুল আরকাম নও মুসলিমরা মুসলমান সাহাবীরা এই দারুল আরকামে অবস্থান করতেন, নবীজি সেখানে তালিম দিতেন, শিক্ষা দিতেন। ওখানে গিয়া একেবারে প্রকাশ্যে পরে ঠান্ডা মাথায় আগে যেগুলো বলছে ওগুলোর স্বীকারোক্তি দিয়া আনুষ্ঠানিকভাবে সে ইসলাম ধর্ম কবুল করে নিয়েছে। আল্লাহ তাআলার কি মর্জি। হামজা ইবনে আব্দুল মুত্তালিবের ইসলাম গ্রহণের 3 দিন পরে আল্লাহ তাআলা উমরে ফারুককে হিদায়াত দান করে দিয়েছে। কয়দিন পরে বলেন তো? মাত্র 3 দিন পরে উমরে ফারুক মুসলমান। কাফেরা চিন্তা করলো সর্বনাশ, হামজাও মুসলমান হয়ে গেল, উমরাও মুসলমান হয়ে গেল, বড় বড় পালোয়ান যা আছে নেতৃস্থানীয় হিম্মতের অধিকারী কলিজার অধিকারী আমাদের সমাজে বলে না মাথা থেকে পা পর্যন্ত খালি কল যায়, কয়েকদিন এরকম কারণ সাহস বেশি থাকলে কয় মাথা থেকে পা পর্যন্ত আর কি কলিজা, এত সাহস, তো সব সাহসী বেটারা মুসলমান হয়ে যাইতেছে।